আমার ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাও আমারে এখনো আজকেও আসরের পরে জিজ্ঞাসা, আজীবন মা জিজ্ঞাসা করে, ফুত নামাজ পড়ছো? তোমাদের অনেক ছেলে, যার কারণে তোমরা সুযোগ পাইছো। যদি সচেতন অভিভাবক পাইতা, এই সমাজের মানুষ যদি আখেরাতের সচেতনতা আরেকটু থাকতো, এত অসভ্যতা করে তোমরা টিকতে পারতা না। একটা সময় আমাদের এই সমাজে এই বয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা করে দেখাও, একটা সময় 10 গ্রামেও যদি 3 গ্রামের কোনাতেও যদি কেউ কোনো সামান্য অপকর্ম করছে, তো 10 গ্রামের মানুষের সামনে মেল কইরা মাথা কামাইয়া ছেড়ে দিছে। মানুষের দেখলে বুঝছে তাই নিয়ে ধরা খাইছে। এটা ছিল আমাদের সমাজ, এই দেশেই ছিল, এই দেশেই ছিল। কিন্তু সবাই যখন একসাথে, অভিভাবক এবং অধীনস্থ, বাবা এবং সন্তান, মা এবং মেয়ে, সবাই যখন বুঝছে জীবন মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধু টাকা, জীবন মানে শুধু বিল্ডিং, জীবন মানে শুধু ভাত মাছ, জীবন মানে শুধু খাট ফার্নিচার, এটা যখন ছোট বড় জোয়ান বুড়া, বাবা সন্তান সবার মাথায় একসাথে ঢুকছে, বেঈমানের সফলতা এটা যখন আমগো সবার মাথায় ঢুকায় দিছে, এখন আর বাপের কথা হইল ফুতের নামাজের দরকার নাই, টাকার দরকার। মেয়ের পর্দার দরকার নাই, পয়সাওয়ালা জামাই দরকার, জামাই দরকার, টাকার দরকার। এই জন্য ফুলারে কইছে যে বুঝছি তোমার দিয়ার হইতো না, সিদ্ধান্ত নাও, বিদেশ যাইবা না কাম করিবা, কোনটা করবা কও, টাকার দরকার। হ্যাঁ, যাইলে বিদেশ কথা কও। যদি বলে 12 দিনের মধ্যে 12 লাখ টাকা দিতে হইব, ঠিকই উনি সুদে কিস্তিতে মিলাইয়া 1 সপ্তাহের ভিতরে বাপে টাকা ব্যবস্থা করে দিবে, কারণ ওনার টাকা দরকার। উনি বুঝছে আমার ছেলের দিয়ে আমি টাকা কামাইতে হবে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে, আব্বা এই আমি এখন শুনাইতেছি, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। একটা মানুষ 950 বছর আল্লাহর কথা বলছে। 950 বছর পরেও আল্লাহ তাআলা উনাকে যখন বলছে, নূহ আর বলতে হবে না, যে কয়জন ঈমান আনছে বাকিদেরকে আমি আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করে দেব, তুমি একটা নৌকা বানিয়ে উঠে পড়ো। যেদিন এই সূরা হুদের মধ্যে আছে, যেদিন নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়ে সারছেন, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে উঠো, আজকে নৌকা ছেড়ে দিবে। পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নুর কোরআনে আছে, চুলা ফাইটা পানি বের হওয়া শুরু হচ্ছে। নূহ আলাইহিস সালাম বুঝছে ওনার কওম আর বাঁচবে না, এই মানুষগুলো এখন আল্লাহর নাফরমানির কারণে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, মুসলমানের বাপ, আপনাদেরকে বলি, এই কোরআনে আল্লাহ বলছে 950 বছর পরে আজকে যখন ছেড়ে দিচ্ছে, মানুষগুলোকে ধ্বংস করে দিবে, আল্লাহ বলছে ঠিক ওই সময়ও নৌকা ছাড়ার পূর্ব মুহূর্তেও তুফানের পানি আযাব চলে আসছে। তখনও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম ওনার শেষবারের মতো ওনার ছেলে কেনান, কাফের ছেলেটাকে বলছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় সন্তান, আব্বা তুই ঈমানদারদের সঙ্গী হ, বেঈমানের সঙ্গী হইও না। আব্বা যাইও না, থাইকো না ওই বেঈমানদের সাথে, থাইকো না। 950 বছর পরেও বাপ শেষবারের মতো ছেলেকে বলছে, আব্বা আর কোনোদিন আমি এই পৃথিবীতে কালেমার দাওয়াত দেব না, আর কোনোদিন বলবো না, আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ, কিন্তু শেষবারের মতো তোমাকে বললাম। ছেলেটা বলছে আমি পাহাড়ে আশ্রয় নেব, তোমার খোদার পানির থেকে আমি বেঁচে যাব। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালাম বলছে, না, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আব্বা শুনো, আল্লাহর দয়া ছাড়া আজকে আল্লাহর হাত থেকে কেউকে বাঁচাইতে পারবে না। ভুল করো না বাবা, ভুল করো। আজ আজকে মুসলমানের আব্বা পরিষ্কার সিদ্ধান্ত দিয়া দেয়, মুসলিম বাবা, হুজুর কইছি
নামাজের কথা মনে 200 বার কইছি, 2টা বছর চেষ্টা করছি, পরে দেখছি আর হইতো না, অজাত নামাজ রোজা করে না হুজুর, এর লাগে চিন্তা করছি আর অন্য লাইনে কোনানে যাইলে যাইব, বিদেশ যাইব বা কামে লাগাই দিছে, শেষ। উনি সিদ্ধান্ত নিয়ে নিছে, আর অসুবিধা নাই, উনি ফয়সালা নিয়ে নিছে, যা এবার আমার ছেলে জাহান্নামী হলে হোক, আমার ছেলে বরবাদ হইলে হোক, নগদ জাট কটা টেয়াটুয়া ফাইলে লাভ। এটা কি ইনসাফ? বলেন না এটা ইনসাফ? এটাই হওয়ার কথা ছিল মুসলমান। তাইলে এজন্য বাপ সবার কাছে অনুরোধ, বিষয়টা বুঝতে চেষ্টা করেন, বিষয়টা বুঝতে চেষ্টা করেন। আপনারা যারা বয়স্ক চাচারা আছেন, আপনারা যারা সমাজের নেতৃস্থানীয় মানুষ আছেন, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা দয়া করে দাঁড়াইয়া দেখেন আপনাদের সন্তানেরা, এরা নর্থ বেঙ্গল থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা আপনাদেরই আশপাশের ছেলে পেলে।